সাধারণত ফুটবল লিগে যা দেখা যায়, আইপিএল যেন সেই নিয়ম অনুসরণ করতে চায়। যেখানে ক্রিকেটে নিজেদের বোর্ডের অধিকার থাকে খেলোয়াড়দের উপর, সেখানে ফুটবলে দেশের চেয়ে ক্লাবের বেশি অধিকার থাকে খেলোয়াড়দের উপরে। তবে নামটা যখন ভারত, তখন তাদের চাওয়া সব জায়গায় অধিকার। একজন খেলোয়াড় কোথায় যাবে, কি করবে, সেগুলোর উপরেও যেন এখন জোর দিতে চাচ্ছে তারা। কোনো একজন খেলোয়াড় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে কি খেলবে না, কিংবা তার প্রাধান্য দেশের হয়ে থাকবে নাকি থাকবে না, সেসব নিয়ে মাথা ব্যথা নেই তাদের। কেউ যদি আইপিএল বেছে নেয়, তবে সেটা প্রাধান্য দেওয়া লাগবে দেশের চেয়েও বেশি। এটাই এখন নিয়ম করে দিয়েছে তারা। প্রায় 2 মাসের বেশি সময় ধরে চলে আইপিএল। এই সময়ে অনেক দেশের অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক সিরিজ। তাই মাঝে মাঝে দেখা যায় কিছু খেলোয়াড় দেশের হয়ে ম্যাচ খেলতে ছেড়ে যান আইপিএল। এই যেমন গত মৌসুমে চলে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমানও। আর যখন একজন খেলোয়াড় চলে যায়, তখন বিপাকে পড়ে দলগুলো। বিপিএলে দেখা যায় খেলোয়াড় দলে নেওয়ার পর তারা 2-3 ম্যাচ খেলেই আবার চলে যায়। তবে আইপিএলে এসব করা যাবে না। এখন থেকে একেবারেই কড়াকড়ি নিয়ম আইপিএলে। যদি দেশের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকতে পারো, তবে আইপিএলে আসো। আর যদি দেশকে ভালোবাসো, তবে দেশের হয়েই খেলো। আর সে কারণেই তো এবার নতুন নিয়ম করে দিয়েছে তারা। যদি কোনো খেলোয়াড় নিজের নাম নিলামে তোলে, সেখানে দল পায় এবং সিজন শুরু হলেই নিজের নাম প্রত্যাহার করে নেয়, তবে তাকে পরের 2 মৌসুমের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে আইপিএলের উপরে। এরকম নিয়ম করে যেন অন্য ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের উপরেও চাপ সৃষ্টি করে দিয়েছে বিসিসিআই। সেটার প্রভাব পড়ে গেছে এরই মাঝে। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুকের। 6,25,00,000 রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহ বাকি নেই। এই সময়ে এসে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রুক। যেহেতু তারা আগেই জানিয়েছে এরকম সময় এসে কেউ নিজেকে সরিয়ে নিলে দেওয়া হবে 2 বছরের নিষেধাজ্ঞা, তাই সেটাই হয়েছে হ্যারি ব্রুকের সাথে। দেশের জন্য আইপিএল বাদ দিয়েছেন এই ক্রিকেটার। তার পরের দিনেই ব্রুক ও ইসিবির কাছে মেইল চলে গেছে বিসিসিআই এর পক্ষ থেকে, যেখানে জানানো হয়েছে আগামী 2 মৌসুমে আইপিএলে খেলতে পারবেন না তিনি। নতুন নিয়মে প্রথম খেলোয়াড় হিসেবে নিষেধাজ্ঞার কবলে পড়লেন ব্রুক। এটা পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা, বাংলাদেশের জন্যও। যেহেতু আইপিএল চলাকালে সব সময় সিরিজ থাকে টাইগারদের, তাই এটা বাংলাদেশের জন্যও ঝুঁকিপূর্ণ। তবে আপাতত সেই ঝুঁকিতে নেই শান্ত বাহিনী, কারণ এবার কেউই আইপিএলে পায়নি দল।